আসসালামু আলাইকুম সবাইকে। একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কয়েকদিন থেকে। 17 বছরের স্বৈর শাসকের আহ, আন্দোলনে, অর্থাৎ স্বৈর শাসক বিরোধী আন্দোলনে যদি রাজনৈতিক নেতৃত্বের উপরে দেশের জনগণ আস্থা রাখতে না পারেন, অর্থাৎ স্বৈর শাসকের পতনের ক্ষেত্রে দেশের যে আন্দোলন আপনার সাম্প্রতিককালে হলো, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আপনার সমন্বয়ক যারা ছিলেন, তারা কেউই কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের নয়। তো তার মানে কি এটি দাঁড়াচ্ছে না যে স্বৈর শাসক বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিলেন এবং যাদের ডাকে জনগণ রাস্তায় না নেমে স্বৈর শাসকের আপনার পতন ঘটালেন, তো বাংলাদেশে আগামী নির্বাচনে, সেটা কি হোক 6 মাস পরে, 1 বছর পরে, যখনই হয়, তো সেই নির্বাচনে কি জনগণ রাজনৈতিক কোনো দলকে আহ দেশ পরিচালনার নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে কি নির্বাচন করবেন বা তাদেরকে ভোট দিবেন? এটি আসলে খুব বড় একটি প্রশ্ন। অর্থাৎ গত 17 বছর ধরে আমরা যদি তাকাই যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যতগুলো রাজনৈতিক দল অ্যাক্টিভ ছিল, মানে আওয়ামী লীগ ব্যতীত, সেই কোনো রাজনৈতিক দলের ডাকে কিন্তু দেশের জনগণ রাস্তায় নামে। এটির আরেকটি অন্যভাবে বলা যেতে পারে যে মূলত রাজনৈতিক দলগুলোর উপরে জনগণ আস্থা রাখতে পারেনি, বা রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা অর্জন করতে সক্ষম ছিল। তো ফলাফলে কি দাঁড়ালো? যে যে 17 বছর ধরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু জনসম্পৃক্ততা না থাকার কারণে আন্দোলনগুলো সফল হচ্ছিল না। কিন্তু যখনই অরাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের স্বৈর শাসন বিরোধী যে আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং তাদের ডাকে জনগণ যেভাবে সম্পৃক্ত হলেন, রাস্তায় নামলেন, স্বৈর শাসকের পতন হলো, আমরা ধরে নিচ্ছি আগামী 6 মাস 1 বছর পরে নির্বাচন হবে। আর যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, মানে বাংলাদেশের জনগণ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে সমর্থ হন, তাহলে এই রাজনৈতিক দলগুলোর উপরে কি জনগণ আস্থা রাখতে পারবে, বা জনগণ কি এই রাজনৈতিক দলগুলোকে বা দলের কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জনগণ কি তার সমর্থন দেবে? এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি আহ বিএনপির বিভিন্ন রাজনৈতিক যেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন, তারা আপনার চাঁদাবাজি করছেন। এটি কিন্তু এই যে আজকে প্রথম আলোর খবরেও আপনার বেশ বড় করে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সেক্টরে বিএনপির লোকজন চাঁদাবাজি করছেন। গত 2 দিন আগেও প্রথম আলোতে রিপোর্ট এসেছিল যে সড়ক পরিবহন সেক্টরে বিএনপির নেতৃত্বস্থানীয় লোকজন দখল করেছেন এবং নানাবিধ কথা শোনা যাচ্ছে। আমরা দুই একজনের কাছ থেকে জানতে পারলাম যে চট্টগ্রামের, আমাকে দুই একজন বলছিলেন চট্টগ্রামের সন্দ্বীপে বেশ কিছু মানুষকে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে আপনার চাঁদা চাওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে চাঁদা আপনার দেয়া না হলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হবে। কেউ কেউ বাধ্য হয়ে আপনার জীবন বাঁচানোর তাগিদে বা বাড়িঘর আপনার বাঁচানোর তাগিদে চাঁদা দিচ্ছেন। এবং আমি এমন পর্যন্ত শুনেছি যে কেউ কেউ বাড়িঘর থেকে আপনার ফার্নিচার গুলো সরিয়ে অন্যত্র কোথাও আপনার নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছেন, এমনকি রাতে তারা ঘরে থাকছেন না। সো বিএনপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে আগামী 6 মাস 1 বছর পরে আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটি আপনার নিরপেক্ষ নির্বাচন হবে। 17 বছর ধরে দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকার প্রয়োগ করতে সমর্থ হবে। সো যেখানে আপনারা মানে মুক্ত হলেন, হ্যাঁ, আপনারা মুক্ত হলেন, আপনাদের নেতা কর্মীরা জেলে ছিলেন, অনেক মামলা মোকদ্দমা হলো, গায়েবী মামলা হলো, প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারছিলেন না। তো এখন যেহেতু আপনারা মুক্ত হলেন, স্বাধীন হলেন, যেখানে আপনারা এখন জনগণের পাশে যাওয়ার কথা, জনগণের পাশে দাঁড়ানোর কথা, যেহেতু এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সক্রিয় নয়, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আপনাদের দৃশ্যমান কিছু পদক্ষেপ রাখার কথা, সেটা না করে বরং আমরা কি বলতে পারি যে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের আপনার পার্থক্যটা আসলে কতটুকু? এই যে যদি আমরা এখন দেখি যে চাঁদাবাজির খবর যদি আমরা শুনি, যদি আবার জনগণ সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চাঁদাবাজির কারণে বাড়তে থাকে, আবার যদি সেই সিন্ডিকেট আপনার অ্যাক্টিভ হয়, তো জনগণ কেন আপনাদেরকে ভোট দিবে? এটা কি আপনাদের চিন্তা করা উচিত কিনা? 6 মাস 1 বছর পরে আপনারা যখন জনগণের সামনে যাবেন যে ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য, সো মানে আসলে কি মনে হয় আপনাদের যে আসলেই জনগণ আপনাদের উপর আস্থা রাখবে?
17 বছরে যদি আপনাদের উপর আস্থা রাখতে না পারে, জাস্ট সিচুয়েশন চেঞ্জ হলো, যাদের নেতৃত্বে চেঞ্জ হলো তারা ছাড়া অন্য কেউ নতুন করে, এই যে ধরুন আপনারা গেলেন ভোটের জন্য, জনগণ কি বিশ্বাস করবে আপনাদেরকে বা দেশ পরিচালনার দায়িত্ব আপনাদেরকে দিবে? এটি আপনাদের চিন্তা করা উচিত। প্রত্যাশা করি আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে সতর্ক করবেন যে কোথাও যেন অন্তত মানে চাঁদাবাজি, সিন্ডিকেট এইসব যেন না হয়। জনগণ যেই উদ্দেশ্যে, যেই প্রত্যাশা নিয়ে, যেই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আপনার এই আপনার আন্দোলন হলো, এই অসংখ্য বাংলাদেশের তাজা প্রাণ ঝরে গেল, অসংখ্য মা বাবার আপনার বুক খালি হলো, এখনো মেডিকেল কলেজগুলোতে আপনার মানুষের দুর্দশার করুণ চিত্র দেখা যায়। তো সেখানে আপনারা কোথা নিজেদেরকে এই আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে, যে প্রকৃতপক্ষে যারা এই কাজগুলো করে, সিন্ডিকেট, চাঁদাবাজি কিংবা আপনার মানে স্বৈরাচারী ভূমিকা যাদের থাকে, তাদেরকে যেমন আপনার জনগণ পছন্দ করে না, আপনার প্রত্যাশা করে না এবং আপনার তাদেরকে এড়িয়ে যেতে চায়, এটির সবচাইতে জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের 17 বছরের বা 16 বছরের স্বৈর শাসনের পতন। এটি শুধুমাত্র, এই মেসেজটি শুধুমাত্র বাংলাদেশের নয়, এই মেসেজটি আসলে পুরো পৃথিবীর জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, ছাত্রদের নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতে আন্দোলন হচ্ছে। এটি আসলে পৃথিবী জুড়ে স্বৈর শাসকদের জন্য একটি বড় ধরনের বার্তা দিতে সমর্থ হয়েছে আমাদের ছাত্র জনতা, যে আপনি যদি মানুষের অধিকারকে আপনি যদি বঞ্চিত করতে চান, আপনি যদি মানুষের ন্যায্য অধিকারকে এড়িয়ে যেতে চান, যদি নিজস্ব চিন্তাকে আপনি জনগণের উপর চাপিয়ে দিতে চান এবং জনগণের যে অধিকার সেটি থেকে যদি আপনি তাদেরকে বঞ্চিত করতে চান, আলটিমেটলি কিন্তু আপনার পরিণতি ভালো হবে না এবং আপনাদেরকে জনগণ গ্রহণ করবে না। সো বিনীতভাবে বিএনপির নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা তৃণমূল পর্যায়ে আপনাদের যেসব নেতাকর্মী আছে, তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে, এমন কোনো কিছু থেকে আপনারা আপনার বিরত রাখুন নেতাকর্মীদেরকে, যাতে জনগণের মধ্যে আবার অনাস্থা তৈরি হয় আপনাদের প্রতি। কারণ এখনই আপনাদের প্রকৃত সময়, যে 17 বছরে আপনারা কাছাকাছি পৌঁছাতে পারেননি তৃণমূল পর্যায় পর্যন্ত, এটি কিন্তু এখন প্রকৃত সময় যে আপনারা জনগণের কাছাকাছি পৌঁছাতে এখনই উপযুক্ত সময়। এখন তাদের পাশে দাঁড়ান, কারণ 6 মাস পরে আপনাকে তাদের আপনার কাছেই যেতে হবে ভোটের জন্য, ঠিক কিনা? আজকে আমাদের দেশে বন্যা হচ্ছে, আপনাদের কতজন নেতা কর্মী আপনার বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছে? আমরা যদি অনলাইন গুলো খুলে দেখি, সব অধিকাংশই মানে মোস্ট অফ দা আপনার যে আপনার ত্রাণ নিয়ে যারা যাচ্ছেন, যেসব টিম গুলো ব্যক্তি উদ্যোগ। সো রাজনীতি করতে হলে অবশ্যই জনগণের রাজনীতি করা উচিত, জনগণের পাশে দাঁড়ানো উচিত এবং যে কোনো অবস্থায় এখন আপনাদের সামনে এটি উপযুক্ত সময়। অনুগ্রহ করে যে কোনো ভাবে এইসব চাঁদাবাজি আপনার এগুলো বন্ধ করুন। কোনো সিন্ডিকেট যেন নতুন করে বাংলাদেশের রেস্টোর না হয়। আমরা জনগণ যেন প্রকৃতপক্ষে আমাদের যে ন্যায্য অধিকার সেটি যেন আমরা ফেরত পাই। মানে ব্যাপারটা এরকম যেন না হয় যে এক দানবের কবল থেকে মুক্ত হয়ে আবার যেন আমরা অন্য কোনো আপনার অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর প্রভাব আমাদের উপর যেন না আসে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। সো যে যেখানে আছেন ভালো থাকবেন, সবার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।